কোরআন সুন্নাহর ভিতরে যারা নিজেদেরকে দাওয়াতি হিসেবে উপস্থাপন করবে, নিজেদেরকে যারা দাঈ হিসেবে উপস্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বক্তাদের জন্য, খতিবদের জন্য, দাঈদের জন্য কিছু শর্ত দিয়ে দিয়েছেন। এই শর্তগুলা নিয়ে যদি আমরা মানুষকে দাওয়াত দিতে পারি গো, তাহলেই দেখবেন আমাদের সমাজটা আরো সুন্দর হবে। সিফাতুদ দাঈয়া, দাঈদের গুণাবলী কি হওয়া চাই আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে উপস্থাপন করছি। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দাঈদের কিছু গুণাগুণ বর্ণনা করেছেন। আল্লাহ বলেন সূরা বাইনার ভিতরে আল্লাহ জানায়া দেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এই আয়াত থেকে আমরা জানতে পারলাম দাঈদের, বক্তাদের, খতিবদের এক নম্বর শর্ত হচ্ছে আল ইখলাসু লিল্লাহি তাআলা। আমি যে কোরআনে হাকিম মানুষের সামনে বয়ান করছি, আমি যে মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছি, এটা দুনিয়ার কোনো কিছুর জন্য হতে পারবে না। আমার হৃদয়ে 100তে 100 ইখলাস লাগবে, আল্লাহর জন্য একনিষ্ঠতা লাগবে। সুবহানাল্লাহ। যদি আমার ভিতরে রিয়া, লৌকিকতা চলে, দুনিয়ার ভিতরে বাবা আদম থেকে শুরু করে আমাদের প্রিয় নবীজি আকায়ে নামদার, মদিনা কা তাজেদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী, রাসূল, আম্বিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছেন, সকলেরই একটা দায়িত্ব ছিল, শুধু মানুষকে ভালোর দিকে দাওয়াত দেওয়া, মানুষকে রবের সাথে পরিচয় করিয়ে দেওয়া। এ কারণে সব নবী রাসূলগণ দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলেই তোমরা সফলকাম। তোমরা বলো আল্লাহ ছাড়া কেউ নাই। তো রাসূলদের একটা সিফাত হচ্ছে, রাসূলগণ প্রত্যেকেই দাঈ ছিলেন, মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন। তো আমরাও যারা আছি এলাকাবাসী, লোক কম হই, কিন্তু আমার অধীনে তো অন্ততপক্ষে একজন মানুষও আছেন, ঘরের ভিতরে মা ও বোনরা আছেন, সন্তানেরা আছেন, তাদেরকেও আমরা ঘরের ভিতরে নির্দেশ দিব, তোমরা সালাত কায়েম করো, ভালো হয়ে চলো, ভালো মানুষের সাথে চলো। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে হাকিমে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন, তোমরাই হলা শ্রেষ্ঠ উম্মত, তোমরাই হলা শ্রেষ্ঠ জাতি। আল্লাহ এখানে যে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বললেন, আল্লাহ যে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বললেন, এই বলার পরে আল্লাহ আমাদেরকে 3টা দায়িত্ব দিলেন। আল্লাহ বলেন, 1 নম্বর দায়িত্ব তোমরা নাও, তা'মুরুনা বিল মারুফ, মানুষকে সৎ কাজের আদেশ দিবা। 2 নম্বরে আল্লাহ দায়িত্ব দিচ্ছেন ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি যদি দেখো এলাকার ভিতরে খারাপ কাজ চলে, তুমি যদি দেখো রাষ্ট্রের ভিতরে মানুষজন খারাপ কিছু করে, তখন তোমার উপর দায়িত্ব হলো মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখা, খারাপের বিরুদ্ধে স্লোগান তোলা, খারাপ বিষয়ের ব্যাপারে মানুষকে সতর্ক করা। এরপরে আল্লাহ আরেকটা দায়িত্ব দেন, ওয়া তু'মিনুনা বিল্লাহ, সদা সর্বদা আল্লাহর প্রতি ঈমানটা রাখবা, সদা সর্বদা আল্লাহর প্রতি অটল ঈমান রাখবা। আল্লাহ জানায়া দিলেন, এই 3টা কাজ যদি তোমরা করতে পারো, তাহলেই তোমরা শ্রেষ্ঠ জাত। সুবহানাল্লাহ। এ কারণে সদা সর্বদা আমরা কি করব, মানুষকে সত্যের দিকে আহ্বান করব, সৎ পথের দিকে নির্দেশ দিব, অসৎ কাজ থেকে বিরত রাখব। এ কারণে নবীজি অপর হাদিসে বলেন,
মান রাআ মিনকুম মুনকারা ফালইগাইরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। মায়ার নবী হাদিসে বলেন, যদি তোমরা দেখো এলাকার ভিতরে কোনো অন্যায় কাজ চলতেছে, যদি তোমরা দেখো কোথাও কোনো অন্যায় হইতেছে, তাহলে তোমার সামর্থ্য থাকলে তুমি হাত দিয়া ফিরাও। দেখেন এইখানে খারাপ কাজ থেকে বিরত রাখার তিনটা স্তর মায়ার নবীজি হাদিসের ভিতরে বয়ান করেছেন। নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারা, যদি তোমরা কোনো অসৎ কাজ হইতে দেখো, ফালইগাইরহু বিয়াদি, সামর্থ্য থাকলে তোমরা কি করো, হাত দিয়ে বাধা দাও। ক্ষমতা আছে, ক্ষমতাসীন, আল্লাহ ক্ষমতা দিছে, খারাপ কাজ কিছু হতে দেখেছ, হাত দিয়ে বাধা দিয়ে সেই কাজকে থামিয়ে দাও। এরপরে নবী বলেন, ফাইন লাম ইস্তাতি, হাত দিয়ে বাধা দেওয়ার সামর্থ্য যদি না থাকে, ফাবিলিসানি, জবান দিয়ে প্রতিহত করো, বক্তব্যের মাধ্যমে প্রতিহত করো, বক্তব্যের মাধ্যমে মানুষকে জানিয়ে দাও এই কাজটা অন্যায়, আমরা ঘৃণা করি মুসলমানেরা। জবান দিয়েও বলতেও যদি না পারো, নবী বলেন ফাবিকলবিহি, অন্তর দিয়ে ঘৃণা করো। হয়তো হাত দিয়ে বলার মতো সক্ষমতা নাই, হয়তোবা জবান দিয়ে বলার মতো সক্ষমতা নাই, মানুষ ক্ষতি করবে। রাসূল বলেন ফাবিকলবিহি, অন্তর দিয়ে ঘৃণা করো অসৎ কাজকে। এরপরে নবীজি অনেক দামি একটা কথা বললেন, ওয়া যালিকা আযআফুল ঈমান, এটাই হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। তার মানে আমি আর আপনি একটা খারাপ কিছু হতে দেখেছি, সেটা তো প্রতিহত করেই না, বরঞ্চ সেটাকে অ্যাপ্রিশিয়েট করি, সেটাকে আমরা অ্যাপ্রুভ করি, গ্রহণ করি, কবুল করি। নবী বলেন তাহলে বুঝতে হবে তোমার ঈমান নাই। আর খারাপ কিছু দেখলে যদি তোমার অন্তরের ভিতরে গাত্রদাহ শুরু হয়ে যায়, আগুন জ্বলে, তখন তোমার সামর্থ্য অনুযায়ী যদি তুমি বাধা দাও, তাহলে তোমার বুঝতে হবে তোমার ঈমান আছে, ঈমান আছে। এ কারণে আমরা মুসলমানরা যখন দেখি ফিলিস্তিনের জমিনে আমাদের ছোট্ট সন্তানদেরকে মারা হয়, তখন আমরা হয়তোবা হাত দিয়ে প্রতিহত করার মতো কোনো সক্ষমতা আমাদের নাই, কিন্তু আমরা জবান দিয়ে এটাকে আমরা প্রত্যাখ্যান করি, আল্লাহর কাছে বিচার দেই। এবং অন্তর দিয়ে যারা আমার সন্তানদেরকে মারে, কলিজার টুকরা সন্তানদেরকে যারা আঘাত করে, আমরা সদা সর্বদা তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান যদি করি, তাহলেই বুঝতে হবে ঈমানের ছিটে ফোঁটা আমাদের হৃদয়ে আছে। আপনারা রিসেন্টলি দেখেছেন বাংলাদেশের স্বনামধন্য একটি প্রাইভেট ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির একজন ছাত্র অপূর্ব পাল, সে আমাদের ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কুরআনুল হাকিমকে পায়ের নিচে নিয়ে বিভিন্নভাবে ভিডিওর মাধ্যমে কুরআনের সাথে সর্বোচ্চ অবমাননা, কুরআনের সাথে সবচেয়ে অপমানজনক অবস্থা সে সৃষ্টি করেছে। এই ভিডিওটা যখন সে ফেসবুকে দিয়ে দিয়েছে, ইমানদার কলিজার টুকরা ছেলে মেয়েদের অন্তরে বারুদ জ্বলে গিয়েছে, আগুন জ্বলে গিয়েছে। আজকে একটা জিনিস দেখেন, আমাদের এই সোনার বাংলাদেশে আমরা সেই আবহমান কাল থেকে হিন্দু মুসলমান আমরা একত্রে কি সুন্দর বসবাস করি, কোনো ঝগড়া নাই, মারামারি নাই। দুনিয়ার ভিতরে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপনের অন্যতম দেশ আমার এই সুজলা সুফলা পরিপাটি লাল সবুজের সোনার বাংলা। কিন্তু আমরা চতুর্দিকে তাকাইলে দেখতে পাই হিন্দু ধর্মগ্রন্থের উপর কেউ আঘাত করে না, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম গ্রন্থের উপর কেউ আঘাত করে না। বারবার 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 আমাদের এই কুরআনুল হাকিমের সাথে অপমান করা হয়, অবমাননা করা হয়। এর দ্বারা বোঝা যায় একটা
একটা চক্রান্ত মহল সদা সর্বদা 90% মুসলমানদের দেশে 90% মুসলমানদের হৃদয়ে আঘাত করে এই শান্ত দেশকে অশান্ত করার সদা সর্বদা চেষ্টা করে। এ কারণে এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, সামনে যারা ভবিষ্যতে ইন ফিউচারে রাষ্ট্র ক্ষমতায় আসবেন, আমাদের মুসলমানদের পক্ষ থেকে একটাই দাবি, কোরআনের সাথে যারাই অবমাননা করবে, শুধু কোরআন নয়, কোন ধর্মগ্রন্থের সাথে অবমাননা নয়, বিশেষ করে যেহেতু কোরআনের উপরে আক্রমণ হয়, কোরআনের সাথে যারা অবমাননা করবে, অপমানজনক পরিস্থিতি সৃষ্টি করবে, তাদেরকে কোরআন এবং সুন্নায় যে শাস্তি রয়েছে সেই শাস্তি সর্বোচ্চ সাজা কতল বা ফাঁসি যদি ইনশাআল্লাহুল হাকিম বিভিন্নভাবে এই দৃষ্টান্ত যদি স্থাপন করা যায়, তাহলে দেখবেন আমাদের ধর্মগ্রন্থের সাথে কেউ আর অপমান বা অবমাননা করার জন্য সাহস তারা তৈরি করে। এই অবমাননা শুধু আজকে থেকে নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে জানায়া দেন, এক শ্রেণীর মানুষ সদা সর্বদা থাকবে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা আল্লাহর এই কোরআনকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানায়া দেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, তোমরা যতই কোরআনকে দমায়া দেওয়ার চেষ্টা করো, তোমরা যতই কোরআনকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করো, এই কোরআনের আলো যেই আল্লাহ একবার জ্বালিয়ে দিয়েছেন, সেই আদি আর অনন্তকাল থেকে ইনশাআল্লাহ এই দুনিয়ার জমিনে অন্য ধর্মগ্রন্থ চেঞ্জ হলেও এখনো আমাদের কোরআনে হাকিম চেঞ্জ হন নাই। কারণ আল্লাহ অপর আয়াতে জানায়া দেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ এই কোরআনকে হেফাজত করব। কন্যা সুবহানাল্লাহ। এ কারণে ঢাকা শহরের বিভিন্ন নামি দামি প্রাইভেট ইউনিভার্সিটি, যেখানে টিউশন ফি অনেক, যেগুলো আমরা কল্পনাও করতে পারি না। আমি নিজেও প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমার অনার্স শেষ করেছি। সেখানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যখন কোরআন অবমাননা করছে, আলহামদুলিল্লাহ পরের দিন সাধারণ ছাত্র জনতা ফ্রিতে কোরআন শরীফ তারা বিতরণ করেছে। আল্লাহু আকবার। কারণ কোরআন একজন কোরআনের সাথে হয়তো একজন অপমান করবে, একজন অবমাননা করবে, ছোট করতে চাইবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন এই কোরআনের বাতি অতীতে যেমনি ভাবে জ্বলেছে, এখন যেমনি ভাবে জ্বলছে, সামনে আরো বেশি জ্বলবে, সেটাই আমরা দেখতে পেয়েছি। কন্যা আল্লাহু আকবার। এ কারণে আমরা প্রত্যেক মানুষ যারা আছি, আমরা নিজেরা দায়ী হয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে একটা হাদিস হলেও, আল্লাহর কোরআনের একটা আয়াত হলেও তোমরা মানুষের কাছে দাওয়াত ও তাবলীগ করো, তোমরা তাবলীগ তথা পৌঁছিয়ে দাও। তাহলে আমার আপনার কথা শ্রবণ করে একজন মানুষও যদি আমল করে, ওই আমলের সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় দিয়া দিবেন। একটু আওয়াজ দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। এ কারণে প্রত্যেকে আসেন দায়ী হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে জানাইয়া দেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার আল্লাহ জানায়া দেন, এই দুনিয়ায় যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, এই দুনিয়ায় যারা নিজেরা আমল করে এবং নিজেদেরকে মুসলমান বলে উত্থাপিত করে, আমার আল্লাহ জানায়া দেন তাদের চাইতে সত্য কথা আর হতে পারে না। সুবহানাল্লাহ। এ কারণে আমার অধীনে একজন মানুষ আছে, আমি নামাজের সময় স্মরণ করিয়া দেই, ভাইজান, ছোট ভাই, বড় ভাই, আসেন আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। ভাইজান, আপনি সুদের কারবারির সাথে জড়িত আছেন, এটা ছেড়ে দেন। ভাইজান, আপনি মানুষের জায়গা জমিন বিভিন্নভাবে জুলুম করে নিচ্ছেন, এটা ছেড়ে দেন। কারণ আজকে যদি আমার আপনার হায়াতের দিনটা ফুরায় যায়, খোদার কসম, দুনিয়ার টাকা পয়সা, সহায় সম্পত্তি, ক্ষমতা, এলেম, বড় পীরগিরি, মাওলানাগিরি, যত কিছু আছে, এই গিরি, সভাপতিগিরি, সেক্রেটারিগিরি,
সব নিমিষেই শেষ হয়ে যাবে, তখন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাজ আমল, নেক আমল যদি আমরা করে যাইতে পারি, ওই কবরের ভিতরে আমার আপনার মুক্তি, এছাড়া আমার আপনার কোনো মুক্তি নাই, কোনো মুক্তি নাই। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, প্রত্যেককে আমাদের সেক্টরের ভিতরে দাঈ, আহ্বায়ক, দ্বীনের দাওয়াত দেনেওয়ালা হিসেবে, বান্দা হিসেবে কবুল করুন। সকলে জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। এদের সামনে নভেম্বর মাস থেকেই দেখবেন বাংলাদেশের মাটিতে ওয়াজের সিজন শুরু হয়ে যাবে। আজকে আমরা যারা নিজেদেরকে ইসলামের দায়ী হিসেবে উপস্থাপন করি, দাওয়াত ও তাবলীগ আমরা যারা করি, কোরআন এবং সুন্নাহর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কিছু শর্ত দিয়ে দিয়েছেন, যে এই শর্ত যদি তোমার হৃদয়ে থাকে, এই শর্তগুলা নিয়ে যদি তুমি মানুষের সামনে মানুষকে ইসলামের দাওয়াত দিতে পারো, তাহলে তুমি একমাত্র সফল দাওয়াত একজন মানুষ হবা। এ কারণে আমরা আজকে দেখতে পাই বিভিন্ন জায়গায় যে ওয়াজের স্টেজে উঠাই আমরা একজন আরেকজনকে গীবত করি, একজন আরেকজনের বদনাম করি। আসলে কোরআন সুন্নাহর তাফসীর যদি আমাদের হৃদয়ে থাকে, খোদার কসম, একটা মিনিট অহেতুক সময় নষ্ট করে স্টেজে উঠে সময় নষ্ট করার মতো সময় আমার আপনার থাকার কথা। এ কারণে কোরআন সুন্নাহর ভিতরে যারা নিজেদেরকে দাওয়াতি হিসেবে উপস্থাপন করবে, নিজেদেরকে যারা দাঈ হিসেবে উপস্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বক্তাদের জন্য, খতিবদের জন্য, দাঈদের জন্য কিছু শর্ত দিয়ে দিয়েছেন। এই শর্তগুলা নিয়ে যদি আমরা মানুষকে দাওয়াত দিতে পারি গো, তাহলেই দেখবেন আমাদের সমাজটা আরো সুন্দর হবে। সিফাতুদ দাঈয়া, দাঈদের গুণাবলী কি হওয়া চাই, আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে উপস্থাপন করছি। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দাঈদের কিছু গুণাগুণ বর্ণনা করেছেন। আল্লাহ বলেন সূরা বাইনার ভিতরে আল্লাহ জানায়া দেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এই আয়াত থেকে আমরা জানতে পারলাম দাঈদের, বক্তাদের, খতিবদের এক নম্বর শর্ত হচ্ছে আল ইখলাসু লিল্লাহি তাআলা। আমি যে কোরআনে হাকিম মানুষের সামনে বয়ান করছি, আমি যে মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছি, এটা দুনিয়ার কোনো কিছুর জন্য হতে পারবে না। আমার হৃদয়ে 100তে 100 ইখলাস লাগবে, আল্লাহর জন্য একনিষ্ঠতা লাগবে। সুবহানাল্লাহ। যদি আমার ভিতরে রিয়া, লৌকিকতা চলে আসে, মানুষ আমাকে বড় বলবে, মানুষ আমাকে ভালো কণ্ঠবাজ বলবে, মানুষ আমাকে ভালো মুফাসসির বলবে, মানুষ আমাকে ভালো মুহাদ্দিস বলবে, খোদার কসম, এইগুলা যদি আমার আপনার হৃদয়ে চলে আসে, আমি আর আপনি সহি বক্তা হতে পারি নাই, সহি ওয়াইজ হতে পারি নাই, এই দাওয়াতের মাধ্যমে আমার আপনার জান্নাত অর্জন হবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। কারণ আমার আপনার ভিতরে ইখলাস নাই, একনিষ্ঠতা নাই। এ কারণেই তো রাসূল হাদিসে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি যতটুকু আমল করো, তুমি ইখলাসের সাথে করো, অল্প আমলই তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। সেই ছোট্টবেলার হাদিস, বেশি তাহাজ্জুদ লাগবে না, নফল লাগবে না, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, কিন্তু তুমি ইখলাসের সাথে থাকো। তাহলে বক্তাদের জন্য 1 নম্বর কি থাকা লাগবে? ইখলাস। 2 নম্বর আরেকটা শর্ত থাকা লাগবে, কোরআনে হাকিমে এটাও বলে দিয়েছেন, সূরা ইউসুফের 108 নম্বর আয়াত, আল ইলমু ওয়াল বাসীরা। আল্লাহ জানায় দেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। আমি যে মানুষকে যেই ব্যাপারে দাওয়াত দিতাছি, এই ব্যাপারে আমার ইলম থাকা লাগবে, জ্ঞান থাকা লাগবে। আজকে অনেকে আমরা কি করি, তেমন কোনো এডুকেশনাল লাইফ সুন্দর না, অল্প একটু পড়াশোনা করতে পারে, কণ্ঠ ভালো, মাশাআল্লাহ, স্টেজে উঠে যায়। কিন্তু আল্লাহ নবীকে জানায় দেন, নবী আপনি যে ব্যাপারে মানুষকে দাওয়াত দিবেন, ওই ব্যাপারে আপনার সম্পূর্ণ পড়াশোনা থাকতে হবে, জানাশোনা থাকতে হবে, এবং সেটা আলা বাসীরাতিন, জনসচেতনতার সাথে সেটাকে স্পষ্টভাবে মানুষের সামনে বয়ান করতে হবে।
তাহলে 2 নম্বর কি শর্ত থাকা লাগবে যারা আমরা নিজেদেরকে বক্তা হিসেবে উপস্থাপন করব? আল ইলম ওয়াল বাসীরা, ইলম থাকা লাগবে কোরআন সুন্নাহর ইলম, এবং সে ব্যাপারে পরিপূর্ণভাবে সচেতনতা থাকতে হবে। 3 নম্বর আল হিকমাতু ওয়াল মাউইজাতুল হাসানা, আমরা যে মানুষের সামনে ইসলামের দাওয়াত দিব সেখানে পরিপূর্ণ প্রজ্ঞা থাকতে হবে, হিকমত থাকতে হবে এবং সুন্দর উপদেশ থাকতে হবে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 125 নম্বর আয়াতে জানায়া দেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। ও নবী, আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকবেন বিল হিকমা, প্রজ্ঞার সাথে, ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর সুন্দর উপদেশ দেওয়ার মাধ্যমে। এখন আমরা অনেক সময় মনে করি হিকমত মানে সত্য গোপন করা। খোদার কসম, হিকমত মানে সত্য গোপন করা নয়। হিকমত অর্থ হচ্ছে সত্যকে সুকৌশলে মানুষের সামনে উপস্থাপন করা। আজকে ইসলামের মনে করেন বিভিন্ন সৌন্দর্য আছে। আপনি সৌদিতে যাবেন, দেখবেন 4 মাযহাবের লোক একই কাতারে সুন্দরভাবে নামাজ পড়তেছে, কোনো বিবাদ নাই। এখন আপনি মনে করেন আমরা নামাজ পড়ি হাত বেঁধে, কেউ নামাজে হাত ছেড়ে দেয়, তার এলাকায় বয়ান করতে গেলাম। এখন আমাদের যে হাদিসগুলো আছে, এই হাদিসগুলো আমি সুন্দরভাবে উপস্থাপন করলাম সুকৌশলে, ঝগড়াও হলো না, আবার আমার দাওয়াতটাও তাদের কাছে পৌঁছায়। মনে করেন এই যে কয়দিন আগে দেখছি আমরা যে ভালো ভালো ইসলামী দলের লিডাররা পূজায় যায়া মাথা শেষ হয়ে গেছে। কি বলে রোজা আর পূজা এক করে ফেলছে। দেখেন, ওইখানে যদি তারা একটু হিকমত অবলম্বন করতো, এই রোজা পূজা আনার দরকার নাই। হয়তোবা আমরা সামনে অনেকে তারা হয়তোবা এমপি নির্বাচন করবে, বাস হিন্দু ভাই ও বোনদের যেই যে সমস্যা, সেখানে কোনো অনুদান দেওয়া লাগলে দিয়ে আসলো, সেখানে তাদের একটু খোঁজ খবর নিয়ে আসলো। সেখানে তো এই রোজা পূজা এগুলো এত একাকার করার তো কোনো বিষয় ছিল না। তার মানে বোঝা যায় হিকমতের অভাব। 4 নম্বর আর রহমাতু ওয়ার রিফকু বিন নাস, আমরা যারা নিজেদেরকে দাঈ হিসেবে বলবো, আমাদের ভিতরে মানুষের প্রতি দয়া থাকতে হবে। আর রহমাতু ওয়ার রিফকু বিন নাস, আজকে দেখা যায় একজন আরেকজনের প্রতি দয়া নাই, এমন ভাবে কথা বলে ওকে কাফের বানায় দেয়, এ কাফের ও কাফের। আরে ভাই, আমি যে মুসলমান এই গ্যারান্টি কি আমি দিতে পারবো? আমার বিচার তো আল্লাহ রাব্বুল আলামিন করবেন। সামান্য ভুলের কারণে আল্লাহর কাঠগজে যদি দাঁড়া যায়, যদি আল্লাহ আমাদেরকে আটকায় দেয়, আমাদের কি অবস্থা হবে। কিন্তু আমরা সেখানে নিজের চিন্তা না করে শুধু অন্যের সমালোচনা, শুধু অন্যের চাইতে আমি ভালো, এই রোগগুলো আমাদের ভিতরে থাকা যাবে না। মানুষকে দয়া থাকতে হবে, অডিয়েন্সের প্রতি 100 আমাদের মায়া থাকতে হবে। যেই কথাটা বলবো সেটা দয়ার সাথে মায়ার সাথে উপস্থাপন করলে দেখবেন বক্তার কথা শ্রোতাদের ভিতরে কাজে লাগবে। ঠিক কি? এরপরে 5 নম্বর হলো as-sabru আলাল আযা ওয়াল মাশাক্কা। যারা দাওয়াত ও তাবলীগ করবেন, যারা দাঈ হবেন, তারা বিভিন্ন কষ্টের জন্য ধৈর্য ধারণ করবে। আমরা বিভিন্ন জায়গায় বয়ান করতে গেলে সব জায়গায় কি অডিয়েন্স বলে আজকের বয়ানটা সুন্দর? কেউ বয়ান শুনে বলবে আই লাভ ইউ, কেউ আবার বয়ান শুনে বলবে আই হেট ইউ। বা বিভিন্ন আমরা রোডে ঘাটে যাচ্ছি, একদিনে এমন যে হয়েছে, বড় এক বক্তা সামনে কাদা দেখে আর ওয়াজে যায় না, আবার আরেক হুজুর সে কাদা দিকা কয় এ বেটা জুতা গুলা দিয়ে আমি তাড়াতাড়ি নামবে। এই যে বিভিন্ন কষ্ট আসবে, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বারবার জানায়া দিয়েছেন ওয়াবাশশিরিস সাবিরিন, দাওয়াতের ময়দানে নামো, তুমি অনেক সময় বিভিন্ন ভাবে মানুষদের থেকে কষ্টের শিকার হবা। মায়ার নবীজি তায়েফের ময়দানের যুবকরা কত কষ্ট দিয়েছে, নবীজি তাদেরকে বদদুয়া দেন নাই, নবীজি তাদেরকে ধ্বংসের জন্য দোয়া করেন নাই, নবীজি ধৈর্য ধারণ করেছেন। হয়তোবা এরা ইসলাম ধর্ম গ্রহণ করবে না, কিন্তু সামনের প্রজন্ম ইসলাম ধর্ম গ্রহণ করবে। তাই আমরা যারা আসি বিভিন্ন দূর দূরান্তে যাইতে অনেক কষ্ট হবে, অর্থ যাবে, শরীর থেকে ঘাম ঝরবে, রক্ত ঝরবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। মা বাবা এত সুন্দর করে কোরআন হাদিস পড়িয়েছেন, এটাকে মানুষের সামনে বোঝানোর জন্য। তাই যত কষ্ট আসুক, যারা বক্তা আসি, দাঈ আসি, আমরা যারা মানুষ আসি, as-sabru আলাল আযা ওয়াল মাশাক্কা, যদি কষ্টে ধৈর্য ধারণ করতে পারি, তাহলেই হয়তোবা এই দাওয়াতের মাধ্যমে, কষ্টের মাধ্যমে আমি আর আপনি জান্নাত লাভ করতে পারবো। কন্যা আল্লাহু আকবার। এরপরে 6 নম্বর হলো আল কুদওয়াতুল হাসানা।
মানুষকে উত্তম আদর্শের বয়ান করা, নিজেও উত্তম আদর্শ হওয়া। আমি যেটা বলবো, এই যে কিয়ামতের ময়দানে নবীজি হাদিসে বলেন, কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে বক্তা আছে, এই বক্তাদের জিহ্বাগুলো আল্লাহ রাব্বুল আলামিন লোহার কেচি দিয়া কাটবেন, লোহার কেচি দিয়া কাটবেন। তখন সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, কেন কাটবে ইয়া রাসূলুল্লাহ? তখন রাসূল বললেন, কারণ বক্তারা অনেকে আছে এরকম যে নিজে যেটা বলতেছে সে নিজেই সেটার উপর আমল করে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ জানায়া দেয় ইমানদারের দল, তুমি যেটা বলো কেন তুমি নিজে করো না? কারণ যেটা তুমি বলো, তুমি মানুষকে নামাজের দাওয়াত দাও, তুমি যদি নামাজ না পারো, খোদার কসম আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে তোমাকে বেশি শাস্তি দিবেন। এ কারণে নিজে যেটা বলবো এটার উপর আমল করা, সবচাইতে উত্তম আদর্শ হওয়া এবং উত্তম আদর্শের কথা মানুষের সামনে বয়ান করা। আর সবচেয়ে উত্তম আদর্শ কার ছিল আল্লাহ সেটাও জানায়া দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের প্রিয় নবীজির ভিতরেই রয়েছে সবচেয়ে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। এ কারণে সদা সর্বদা রাসূলের জীবনী অধ্যয়ন করা এবং রাসূলের জীবনীর বিভিন্ন সাইড মানুষকে বুঝানো, মানুষকে বিভিন্নভাবে দাওয়াত দেওয়া, এই গুণগুলা যদি আমরা অর্জন করতে পারি, আরো অনেক গুণ আছে। সত্য কথা বলা, অনেক সময় আমরা হাসির ছলে মিথ্যা কথা বলে ফেলি, খোদার কসম হারাম। হাসির ছলেও স্টেজে উঠে মিথ্যা বলা যাবে না, মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলা যাবে না। এরপরে আরো আছে আত্তাওয়াজু, সদা সর্বদা বিনয়ী থাকতে হবে, নিজেকে ছোট মনে করতে হবে। কারণ নবীজি হাদিসে বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তারে বড় বানায়া দেয়। কারণ আল্লাহু আকবার। আমাদেরকে বড় বানানোর মালিক কে? আমাদেরকে ছোট বানায়া দেয় কে? এই কারণে সদা সর্বদা বিনয়ী থাকতে হবে। আরেকজনের সালাম দেওয়ার আগে নিজেই সালাম দিব, আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন। এরপরে আছে আল আমালু বিমা ইয়াকুল, যে যেটা বলবে সেটার উপর আমল করা। আরেকটা হলো আযহুদু ফিদ দুনিয়া, দুনিয়ার প্রতি অনাসক্ততা, যে এই কয় টাকা দিলে ওয়াজে যাব, এই কয় টাকা না দিলে ওয়াজে যাব না, এই অভ্যাসগুলো পরিহার করা। কারণ এই অভ্যাসগুলো যদি পরিহার না করি, খোদার কসম ওই দাওয়াতের মাধ্যমে উম্মতের হেদায়েত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক মানুষকে এই গুণগুলো অর্জন করে, আমার অধীনে যদি একজন থাকেন, দুইজন থাকেন, সেভাবেই আমাদেরকে দাওয়াতের কার্যক্রম পরিচালনা করে আমাদের প্রত্যেক মানুষকে মসজিদে নিয়ে আসার তৌফিক দান করুক। সকলে জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা যারা ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাহ আদায় করিনি, আমরা আদায়